ভালোবাসা চেনার তিনটি উপায় মনে রাখবে। ভালোবাসা কোনোদিনও মিথ্যে হয় না। সেই মানুষটা যদি মিথ্যে হয়, তার ভালোবাসা কিভাবে সত্যি হবে? এই তিনটি উপায়ে তুমি বুঝতে পারবে সে তোমাকে সত্যি ভালোবাসে না তোমার সাথে টাইম পাস করছে। অবশ্যই কথাগুলি মন দিয়ে শেষ পর্যন্ত শুনবে। যদি জীবনের আসল সত্যিটা জানতে চাও, ভিডিওটা দেখবে। আর যদি মিথ্যে নিয়ে বেঁচে থাকতে চাও, ভিডিওটা স্কিপ করে চলে যেতে পারো। ভালোবাসার ওই আসল তিনটি সত্যি তুমি কোনোদিনও জানতে পারবে না। এই ভিডিওটা দেখার পরে যদি তোমার মনে হয় সে তোমাকে সত্যি ভালোবাসে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। আর কথাগুলি অবশ্যই মন দিয়ে শুনবে। সত্যিকারের ভালোবাসা একটা অনুভূতি, যেটা মুখে বলে কোনোদিনও বোঝানো যায় না। মনে রাখবে, সম্পর্কটা শুধুমাত্র ওই মনের সাথে। তাই তুমি তোমার নিজের মনকে একটিবার জিজ্ঞেস করে দেখো, সে তোমাকে সত্যি ভালোবাসে না তোমার সাথে টাইম পাস করছে। মনে রাখবে, ওই মানুষটা যদি তোমাকে সত্যি ভালোবাসে, ওই মানুষটার মনে যদি তুমি সত্যি জায়গা করতে পারো, তাহলে ভেতর থেকে তোমাকে বলবে সে তোমাকে সত্যি ভালোবাসে। আর না হলে বলবে সে তোমার সাথে টাইম পাস করছে। মনে রাখবে, ভেতরের মানুষ কোনোদিনও মিথ্যে কথা বলে না। ভেতরের মানুষ যেটা বলবে সেটাই সঠিক। এটা হচ্ছে মনের অনুভূতি। যদি ভেতর থেকে তোমাকে বলে সে তোমার সাথে টাইম পাস করছে, তাহলে তুমি আরো দুটো জিনিস দেখতে পাবে। ওই মানুষটার সাথে কথা বলার জন্য ওই মানুষটিকে তোমার বারবার ফোন করতে হচ্ছে। ওই মানুষটির কাছে তুমি ভালোবাসা ভিক্ষা চাইছো। ওই মানুষটার সাথে কথা বলার জন্য যখন বারবার ফোন করছো, ওই মানুষটা বলছে আমার এখন সময় নেই, অজুহাত খুঁজে পাচ্ছে। মনে রাখবে, অজুহাত কিন্তু মানুষের জন্য তৈরি হয়নি। অজুহাত মানুষ তৈরি করেছে। যখন একটা মানুষ তার জীবনের সত্যিটা খুঁজে না পায়, তখনই কিন্তু ওই মানুষটা অজুহাত খুঁজে পায়। ওই মানুষটা তোমার সাথে কথা বলতে চায় না, তাই ওই মানুষটা অজুহাত খুঁজে পাচ্ছে, আমার এখন সময় নেই। মনে রাখবে, যে তোমাকে সত্যি ভালোবাসবে সেই মানুষটা হাজার ব্যস্ততার মাঝখানে সময় বের করবে তোমার সাথে কথা বলার জন্যে। কারণ ওই মানুষটার কাছে সময়টা ইম্পর্টেন্ট নয়, তোমার সাথে কথা বলাটা ইম্পর্টেন্ট। তাই ওই মানুষটা হাজার ব্যস্ততার মাঝখানে সময় বের করবে। নাম্বার 2, মনে রাখবে, ওই মানুষটার সাথে তুমি কথা বলতে পারছো না, তোমার কষ্ট হচ্ছে, সে কি জানে না তুমি তোমার কষ্টের কথা তাকে মুখে বলছো, তারপরেই বুঝতে পারছে না? মনে রাখবে, যে মানুষটা তোমাকে সত্যি ভালোবাসে, তোমার চোখের দিকে তাকালে সে তোমার কষ্টটা বুঝতে পারবে। যে মানুষটা তোমার চোখের দিকে তাকিয়ে তোমার কষ্টটা বুঝতে পারে না, তুমি তাকে তোমার কষ্ট মুখে বলে কোনোদিনও বোঝাতে পারবে না। তাই তোমাকে আমি একটা কথাই বলতে চাই, ভালোবাসা জীবনে সত্যি নয়, ভালোবাসার শূন্যতাই জীবনে সত্যি। এই শূন্যতাই মানুষকে কাঁদায়, এই শূন্যতার জন্যই মানুষ ছটফট করে। ওই মানুষটা তোমাকে ভালোবাসে না বলেই তোমার শূন্যতার জন্যে সে ছটফট করছে না। তোমার শূন্যতা তাকে তাড়া করে বেড়াচ্ছে না, তোমার শূন্যতা সে খুঁজে পাচ্ছে না। নাম্বার 2, মনে রাখবে, ভালোবাসা জীবনে সত্যি নয়, মায়া জীবনে সত্যি। যেখানে মায়া নেই সেখানে কোনোদিনও ভালোবাসা নেই। তুমি কথা বলতে পারছো না, তোমার এতটা কষ্ট হচ্ছে, সে কোনোদিনও বোঝার চেষ্টা করছে না, তাহলে জানবে তোমার প্রতি তার কোনো মায়া নেই। আর যেখানে মায়া নেই সেখানে কোনোদিনও ভালোবাসা নেই। নাম্বার 3, মনে রাখবে, এই পৃথিবীতে স্পেশাল জিনিস বলে কিছুই হয় না। যার মূল্য যার কাছে যতটা, যার গুরুত্ব যার কাছে ততটা, সেই জিনিসটাই কিন্তু তার কাছে ততটাই স্পেশাল। তোমার মূল্য তার কাছে নেই, তোমার গুরুত্ব তার কাছে নেই, তাহলে তুমি কি করে ভাবছো তুমি তার কাছে স্পেশাল হবে? তাই তোমাকে আমি একটা কথাই বলছি, এই 3টে লক্ষণের ভিতরে যদি একটা লক্ষণ তার মধ্যে তুমি খুঁজে পাও, একটা লক্ষণ যদি তুমি দেখতে পাও, তাহলে জানবে সে তোমাকে কোনোদিনই ভালোবাসে না। কারণ মানুষ কিন্তু ভালোবাসার জন্য জীবন দিয়ে দিতে পারে, কিন্তু ওই মানুষটা তোমার জন্য একটু সময় বের করতে পারছে না। এবার তুমি নিজেকে একটিবার প্রশ্ন করে দেখো, ওই মানুষটা কি তোমাকে সত্যি ভালোবাসে? মনে রাখবে, ভালো কিন্তু তুমিই বাসো।
তুমিই কষ্ট পাচ্ছ তার জন্যে, তুমি ছটফট করছো, তার কিন্তু তাতে কোনোদিনও যায় আসে না। হয়তো এই ভিডিওটার মাধ্যমে তুমি বুঝতে পারলে সে তোমাকে সত্যি ভালোবাসে না তোমার সাথে টাইম পাস করছে। যদি ভালোবাসা নিয়ে মনের মধ্যে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। আমি তোমাদের সাথে সব সময় আছি। তোমাকে এই প্রশ্নের উপরে যে ভিডিও বানাবো, যে ভিডিও তোমাকে তোমার জীবনের আসল সত্যিটা বুঝিয়ে দিতে পারবে। যদি আমি তোমাকে জীবনের 3টি সত্যি দিয়ে সে তোমাকে সত্যি ভালোবাসে না তোমার সাথে টাইম পাস করে বোঝাতে পারি, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে